Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day. But today I am not going to discuss any English grammatical chapter because today I am going to discuss the chapters included in the CBSE Class 10 English syllabus. And the CBSE Class 10 English textbook has two parts, first flight and the second part is footprints without feet. And first flight has 11 chapters and footprints without feet has 10 chapters, and these are all NCERT books. NCERT books are really significant for the preparation of the board exam, and question papers are usually set as per the contents given in these books, and students should master the syllabus of the CBSE Class 10 English textbook so as to get good marks in the board exam. And today I am going to discuss the first chapter from the book Footprints Without Feet, and the name of the chapter is The Trump of Surgery, written by James Herriot, and this is a very good story. So let's start the class. In this class, I am going to discuss the brief summary of the first chapter from the book Footprints Without Feet, which is included under Class 10 CBSE syllabus. Okay, and the name of the chapter is Trump of Surgery. Surgery is the name of a veterinary care center, and actually the story is written by James Herriot, and the central character of the story is Tricky, নেম অফ আ ডগ। এই গল্পের যে প্রধান চরিত্র সে হচ্ছে ট্রিকি, একটি কুকুরের নাম। নেক্সট দ্য ডগস ওনার মিসেস পামফ্রে আ ভেরি ওয়েলদি লেডি, এবং ডগের যে মালকিন তিনি হচ্ছেন মিসেস পামফ্রে, তিনি একজন খুব ধনী মহিলা। নেক্সট হচ্ছে মিস্টার হ্যারিয়েট, দ্য ওনার অফ দ্য ভেটেরিনারি কেয়ার সেন্টার। ভেটেরিনারি কেয়ার সেন্টারের মালিক হচ্ছেন মিস্টার হ্যারিয়েট, যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি জেমস হ্যারিয়েট এই গল্পের হচ্ছে রাইটার। তারপরে হচ্ছে দ্য হাউস হোল্ড ডগস ইন দ্য পেট কেয়ার সেন্টার। পেট কেয়ার সেন্টারে যে সমস্ত আরও অন্যান্য কুকুররা ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে। স্টাফস অ্যান্ড মেডস ইন পামফ্রেস হাউস, পামফ্রের বাড়িতে যে সমস্ত কাজের লোক এবং স্টাফেরা ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে। দ্য পার্টনার্স অফ মিস্টার হ্যারিয়েট অ্যাট দ্য পেট কেয়ার সেন্টার, পেট কেয়ার সেন্টার যেখানে মিস্টার হ্যারিয়েট হচ্ছে ভেটেরিনারি ডক্টর ছিল, সেখানে তার পার্টনার্স মানে তার সঙ্গী যারা ছিল। তারপরে দ্য হচ্ছে সেফার অফ মিসেস পামফ্রেস কার, হচ্ছে মিসেস পামফ্রেস কারের যে ড্রাইভার তার কথা উল্লেখ করা হয়েছে। এবং গল্পের যে প্রধান চরিত্র দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ ট্রিকি, একটি কুকুরের নাম। অ্যান্ড দ্য ওনার অফ দ্য ডগ ইজ মিসেস পামফ্রে, যিনি এই কুকুরের মালকিন। এবং মিস্টার হ্যারিয়েট ইজ দ্য ওনার অফ দ্য ভেটেরিনারি ডক্টর, মিস্টার হ্যারিয়েট ইজ দ্য ওনার অফ দ্য ভেটেরিনারি পেট কেয়ার সেন্টার হু ইজ অলসো এ ভেটেরিনারি ডক্টর। ঠিক আছে, এই গল্পের হচ্ছে প্রধান চরিত্র হচ্ছে ট্রিকি, যাকে নিয়ে পুরো গল্পটা গঠিত হয়েছে। এবং মিসেস পামফ্রে হচ্ছে একজন ওয়েলদি লেডি, যিনি এই কুকুরের মালকিন। তারপরে মিস্টার হ্যারিয়েট হচ্ছে একটি ভেটেরিনারি কেয়ার সেন্টারের মালিক। তারপরে হচ্ছে তিনি একজন হি ইজ অলসো আ ভেটেরিনারি ডক্টর। তারপরে হজকিন দ্য গার্ডেনার হু ইজ অলসো ওয়ার্কিং ইন পামফ্রেস হাউস। দ্য হাউস হোল্ড ডগস ইন দ্য পেট কেয়ার সেন্টার, পেট কেয়ার সেন্টারে যে সমস্ত কুকুরগুলো তাদের কথা উল্লেখ করা হয়েছে গল্পের মধ্যে। স্টাফস অ্যান্ড মেজ ইন পামফ্রেস হাউস, পামফ্রের বাড়িতে যে সমস্ত স্টাফস এবং মানে লোকেরা কাজ করে বা চাকররা কাজ করে, কারণ হি ইজ আ ওয়েলদি লেডি। নেক্সট দ্য পার্টনার্স অফ মিস্টার হ্যারিয়েট অ্যাট দ্য পেট কেয়ার সেন্টার, পেট কেয়ার সেন্টারে মিস্টার হ্যারিয়েটের যে সমস্ত পার্টনাররা ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে। দ্য সেফার অফ মিসেস পামফ্রেস কার, মিসেস পামফ্রেস কারের যে ড্রাইভার তার কথা উল্লেখ করা হয়েছে। এবং গল্পের প্রধান চরিত্র ট্রিকি, এবং মিসেস পামফ্রে হচ্ছে এই ট্রিকির হচ্ছে মালকিন, এবং মিস্টার হ্যারি হচ্ছে একজন ভেটেরিনারি ডক্টর, যেখানে ট্রিকিকে ভর্তি করা হয়েছিল কারণ ট্রিকি হচ্ছে অ্যাকচুয়ালি এমনই একটা কুকুর যে খুব আদর যত্নে মানুষ হয়েছে। এবং মিসেস পামফ্রে তাকে প্রচুর খাওয়া দাওয়া দিতেন, ভালো ভালো খেতে দিতেন। ঠিক আছে, তার হেলথের কথা চিন্তা না করে তাকে এক্সারসাইজ করাতেন না, এবং সে আস্তে আস্তে মোটা হতে 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 তার শরীরটা পুরো একদম ব্লোটেড সসেজের মতো হয়ে গিয়েছিল। যেমন একটা ব্লোটেড সসেজের চারিদিকে চারটে পা লাগালে যেরকম হয় সেরকম হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং সে ঠিকমতো হাঁটতে পারছিল না, চোখটা লাল হয়ে গেছিলো, এবং তার জিভটা হালকাভাবে ঝুলছিল ক্লান্তিতে, এবং হচ্ছে চোখে জল ভরে গিয়েছিল। তাহলে এই অবস্থা যখন মিস্টার হ্যারিয়েট দেখলেন একদিন রাস্তায় ট্রিকিকে তার মালকিনের সঙ্গে, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তাকে কী খেতে দিচ্ছেন, তিনি যেগুলো বারণ করেছিলেন নাকি সেগুলো তাকে খেতে দেওয়া হচ্ছে কি না। ঠিক আছে, তার মানে তিনি তার উপর স্ট্রিক্ট কতটা, এগুলো বলার পর মিসেস পাম্পে বলেছিল যে তার শরীর অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে কুকুরটির, এবং যে কারণে হচ্ছে তিনি কুকুরটিকে মাঝে মাঝে কিছু অতিরিক্ত খাবার দেন, যেমন মল্টস দেন, কিছু কড লিভার অয়েল দেন, তারপরে হরলিক্স দেন তাকে ভালো ঘুম পাওয়ানোর জন্য। কিন্তু মিস্টার হ্যারিয়েট তাকে এই সমস্ত খাওয়াতে বারণ করে, এবং তাকে সুইট জাতীয় জিনিস খাওয়াতে বারণ করা হয়, এবং তার ডায়েটকে একটা হেলদি ডায়েট মানে খাওয়ানোর কথা বলা হয়। কিন্তু মিসেস পামফ্রে সেটা শোনে এবং বলে যে ঠিক আছে, সে সেইভাবেই করবে। ঠিক আছে, এবং কিছুদিন পরে মিস্টার হ্যারিয়েটের কাছে ফোন আসে, ট্রিকি একদম কিছুই খাচ্ছে না, শুধুমাত্র সে মানে নিঃশ্বাস নিচ্ছে, এবং নিঃশ্বাস প্যান্টিং মানে হচ্ছে খুব মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, বা হচ্ছে নিঃশ্বাস নিতে না পারা, যে প্রবলেম ইন ব্রিথিং অ্যাকচুয়ালি নিঃশ্বাস নিতে না পারা। এবং সে একটা মানে কাপড়েরও বসে আছে, কিছু খাচ্ছে না। তখন মিস্টার হ্যারিয়েট কী করে, তাদের বাড়িতে যান, সেখানে গিয়ে হচ্ছে বলে যে ঠিক আছে সে সেইভাবেই করবে। ঠিক আছে, এবং কিছুদিন পরে মিস্টার হ্যারিয়েটের কাছে ফোন আসে, ট্রিকি একদম কিছুই খাচ্ছে না, শুধুমাত্র সে মানে নিঃশ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস প্যান্টিং মানে হচ্ছে খুব মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, বা হচ্ছে নিঃশ্বাস নিতে না পারা, যে প্রবলেম ইন ব্রিথিং অ্যাকচুয়ালি নিঃশ্বাস নিতে না পারা। এবং সে একটা মানে কাপড়েরও বসে আছে, কিছু খাচ্ছে না। তখন মিস্টার হ্যারিয়েট কী করে, তাদের বাড়িতে যান, সেখানে গিয়ে হচ্ছে বলে যে একে একমাত্র, তখন মিস্টার হ্যারিয়েট কী করে, তাদের বাড়িতে যান, সেখানে গিয়ে হচ্ছে
বলে যে একে একমাত্র মানে এই রোগটা সারানোর উপায় হচ্ছে একেই বাড়ি থেকে বার করতে হবে, কারণ বাড়ির মধ্যে থাকলে তাকে ভালো ভালো খেতে দেওয়া হবে, সে কখনোই সুস্থ হবে না। ওই জন্য তাকে মানে তিনি অ্যাডভাইস করেন মিস্টার পামফ্রেকে যে তাকে হসপিটালাইজড করা হোক এবং তাকে মিস্টার হ্যারিয়েটের অবজারভেশনে রাখার মানে সুযোগ দেওয়া হোক। তারপরে ট্রিকিকে হচ্ছে তিনি নিজের বাড়িতে নিয়ে আসেন, সেখানে তার আরও যে সমস্ত কুকুর ছিল তাদের সঙ্গে তাকে রাখেন। তাকে তিনি মানে 2 দিন কিছু খেতেও দেননি, 3 দিনের দিন মানে শুধু জল দিয়েছিলেন, খেতে হচ্ছে। 3 দিনের দিন তিনি কিছু খাবার তাকে দিয়েছিলেন এবং সেও কিছু ইন্টারেস্ট আস্তে আস্তে দেখাতে শুরু করে এবং যখন অন্যান্য কুকুরদের খেতে দেওয়া হচ্ছে সেও সেটা দেখে এবং আস্তে 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 তার খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি হয় এবং সেও আস্তে আস্তে গিয়ে খাবারটা খাওয়া শুরু করে এবং আস্তে আস্তে সেই কুকুরগুলোর সঙ্গে সে অভ্যস্ত হয়ে যায় এবং তাদের সঙ্গে খেলা করে, তাদের সঙ্গে মারপিট করে, তাদের সঙ্গে হিউলুত্ব সারাদিন করতে থাকে। ঠিক আছে, এইভাবেই ট্রিকি আস্তে আস্তে মানে অ্যাকাস্টমড হয়ে যায় সেই পরিবেশের সঙ্গে। এবং যখন মিসেস প্যামফ্রে এই কথাটা শোনে তখন তিনি হ্যারিয়েটকে বলেন যে এখন তো ট্রিকি সুস্থ হয়ে গেছে, মানে মিস্টার হ্যারিয়েট যখন মিসেস পামফ্রেকে বলেন যে ট্রিকি এখন আর মানে কোনো বিপদ নেই এবং সে আস্তে আস্তে সেরে উঠছে, he is actually continuously recovering from illness, and when she heard that news এবং তিনি সেখানে প্রতিদিন হচ্ছে 12 মানে 1 ডজন করে ডিম পাঠাতে শুরু করেন, ওয়াইন পাঠাতে শুরু করেন, তারপরে ব্র্যান্ডি পাঠাতে শুরু করেন। তাহলে এখানে জেমস হ্যারিয়েট এবং তার যে পার্টনার ছিল তাদের প্রতিদিন তারা দূরে করে ডিম দিয়ে ব্রেকফাস্ট করতো, ওয়াইন খেতো, ব্র্যান্ডি খেতো। ঠিক আছে, মানে ট্রিকির জন্য যেগুলো পাঠানো হতো সেগুলো তারা খেতো, মানে সেগুলো অতিরিক্ত হয়ে যেত তাকে দিয়ে এবং সেই অতিরিক্ত খাবারগুলো তারা খেয়ে নিত। ঠিক আছে, এইভাবেই তাদের দিন কাটছিল এবং তারা ট্রিকিকে ছাড়তে চাইছিল না, কারণ ট্রিকি একটা তাদের খুব ভালো গেস্ট, যার জন্য তাদের এত কিছু খাওয়া হচ্ছে, এত সেরিমনি অকেশন হচ্ছে বাড়িতে। ঠিক আছে, এবং সেই 15 দিন কেটে যায়। 15 দিন পরে হচ্ছে তিনি মিস পামফ্রেকে কল করেন যে ট্রিকি একদম পুরো সুস্থ হয়ে গেছে, তিনি যেন তাকে নিয়ে যান। এবং এখানে মিসেস পামফ্রে দেখা যাচ্ছে কালো রঙের একটা গাড়িতে আসেন এবং এসে ট্রিকিকে মানে তিনি সেখান থেকে নিয়ে যান এবং তখন ট্রিকি পুরো বদলে গেছে, তিনি অনেক থিন হয়ে গেছে, মানে অনেক রোগা হয়ে গেছে এবং হচ্ছে তার শরীরের মধ্যে যে মানে মেদগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমে গেছে। ঠিক আছে, এবং ট্রিকি একদম ফিট ডগ অ্যাকচুয়ালি। ট্রিকি হ্যাজ নাও বিকাম আ ভেরি ফিট ডগ অ্যাকচুয়ালি। অ্যান্ড হোয়েন ই স মিসেস পামফ্রে, যখন সে পামফ্রেকে দেখলো, হি জাম্পড ইন্টু হিজ ল্যাব, মানে ইন্টু হার ল্যাব আছে, সে জাম্প দিয়ে তার কোলে গিয়ে পড়লো। ঠিক আছে, এবং মিসেস পামফ্রে সেখান থেকে তাকে নিয়ে চলে গেল এবং যাওয়ার সময় তিনি মিস্টার হ্যারিয়েটকে বললেন যে দিস ইজ আ ট্রু ট্রাম্প অফ সার্জারি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রাম্প অফ সার্জারি। সার্জারি ইজ দ্য নেম অফ আ ভেটেরিনারি কেয়ার সেন্টার অর দ্য পেট কেয়ার সেন্টার। সার্জারি হচ্ছে সেই পেট কেয়ার সেন্টারের নাম যেখানে হচ্ছে ট্রিকিকে রাখা হয়েছিল সুস্থ করার জন্য, তার কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াই সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে এবং সেই কুকুরদের সঙ্গে খেলা করতে করতে সে সুস্থ হয়ে যায়। এবং যখন মিসেস পামফ্রে সেটাকে মিসেস পামফ্রে যখন মানে সেখান থেকে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি বলেছেন দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রাম্প অফ সার্জারি। সো দ্য মিনিং অফ দ্য অ্যাকচুয়ালি টাইটেল অফ দ্য স্টোরি ইজ proper and exact. Actually the title of the story is proper and exact and it is written by James Herriot. এবং আমি এখানে পুরো গল্পের যে অ্যাকচুয়ালি সামারিটা তোমাদের এখানে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমি লাইন বাই লাইন অর্থাৎ প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন দিয়ে গল্পটা আলোচনা করব। ঠিক আছে, এবং এই গল্পটা হচ্ছে ট্রাম্প অফ সার্জারি যে গল্পটা, সেটা হচ্ছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট এই বইয়ের হচ্ছে প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে আমি আজকে এই সামারিটা করালাম। ঠিক আছে, এরপরে আমি ফুল ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সুতরাং আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তাহলে আমারও উৎসাহ বাড়বে এবং আমিও তোমাদের জন্য হচ্ছে এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে থাকবো। সো কিপ ওয়াচিং দিস চ্যানেল ফর লেটেস্ট আপডেটস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।